এই নদীটির নাম হচ্ছে সিলোনিয়া নদী। আর এই সিলোনিয়া নদীর পাড় ঘেঁষেই গড়ে উঠেছে মির্জানগর ইউনিয়ন পরিষদ। পরশুরাম বাজার থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে মির্জানগর ইউনিয়ন। ডেইলি ব্লগ করার মতো তেমন কোনো কাজ আমরা ডেইলি করি না, তবে আজকের দিনটায় কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো, কারণ দিনটাই ছিল অনেক চমৎকার। পরিবেশটা দেখেন, একেবারে ছবির মতো। বিশ্বাস করেন, একটুও এডিট করিনি। বিশেষ করে এই জারুল ফুলগুলো দেখেছেন, মানে প্রকৃতির রানী বলা চলে এদেরকে। সদ্য স্নান করা এই প্রকৃতি যেন নতুন শাড়ি পরে সেজে আছে। তার মধ্যে এই মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টা, এই স্কুলটার প্রকৃতি এত সুন্দর, পরিবেশটা এত চমৎকার, এখানে গেলেই মন ভালো হয়ে যায়। আমি যখনই যাই তখনই ভিডিও করি, ছবি তুলি, কিন্তু সবসময় আসলে দেয়া হয়ে ওঠে না। আর ছোটবেলায় আপনাদের মনে আছে, কেউ কেউ করেছেন নিশ্চয়ই, এই যে একটা বড় বড় পাতা আছে, এগুলো হাতের মধ্যে লাগালে ঘষলেই লাল হয়ে যেত। কে কে করেছেন এই কাজটা? পাতাগুলোর নাম জানেন? জানলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি হলপ করে বলতে পারি যে এ পথে একবার গিয়েছে সে বারবার যেতে চাইবে। তাই তো জীবনানন্দ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। মুহুরী নদীর সৌন্দর্য দেখতে দেখতে মির্জানগর গেলাম, আর সেখানে গিয়ে সিলোনিয়া নদীর পাশে কিছুক্ষণ সময় কাটালাম, ক্লাস করালাম। ক্লাস শেষে আবার বাসায় ফিরে আসলাম। বাসায় এসে 5 মিনিটে রেডি হলাম। দুপুরে দাওয়াত ছিল, তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম দাওয়াত খেতে। সেই প্রকৃতির সৌন্দর্য, এখন ঘর থেকে বের হলেই ভালো লাগে। কাঁচা পাকা ধান, মেঘলা আকাশ, এই তো সবুজের সমারোহ। সকালে রোদ ছিল, এখন দুপুরবেলা বৃষ্টি। আপনাকে দিছে? তোমাদের ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। আরো বেশি বাগান বেলে সেটা কি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে দুলাদেরকে দেয় যে বিয়েতে, ওরকম সাগরানা প্লেট বলে আমাদের এলাকায়। তো রাফিকে আজকে সাগরানা প্লেট দিয়েছে। সে তার নানুদেরকে নিয়ে সাগরানা খাচ্ছিল, সেখান থেকে মাঝখান থেকে সে বের হয়ে তার টিচারকে মাংস খাওয়ানোর জন্য আসছে। এখানে আস্ত একটা মুরগি থাকে, সেই মুরগিটা ভেঙে সবাইকে খাওয়াই দিতে হয়। রাফি কী বুঝেছে আমি জানি না, সে সবার মাঝখান থেকে বের হয়ে তার টিচারকে খাওয়ানোর জন্য আসছে। তো তার টিচার একটু খেয়েছে, এরপর সে আবার তার নানুদের কাছে চলে যাচ্ছে। সে এখানে সবাই মিলে একসাথে মজা করে একই প্লেটে সবাই মিলে খাবে, এটা অনেক আনন্দের। তো সবাই রাফির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।